দাদা উঠি যাই। জয় গুরু। দেখো মানে গ্রামটা কত সুন্দর, ঠিক আছে। মানে আজকে যদি পুজো হতো অভিন দাদা এই ডিপিওর কাজটা দিতা না তে মানে আমরা যেটা মানে আইলাম হ্যাঁ তবু দাদি মানে কাজ করা বলে থাকলাম মানে দাদা করাতে। দর্শক জয় গুরু। আজকে আমরা এই মানে এই যে গ্রামটাতে অনেক দিন পরে আইছি। এই গ্রামটার নাম হচ্ছে তিলভূম। অনেক আগে আমি আইছিলাম এই গ্রামে। তো গ্রামটা মানে তখন এত মানে ইয়ে ছিল না, রাস্তাঘাটে তো তেমন সুবিধাজনক আসছিল না। এখন দেখেন এত সুন্দর একটা রাস্তা হয়েছে। এই যে এই সম্পূর্ণ রাস্তাটা মানে এইটা মানে আগে কাঁচা ছিল এই রাস্তাটা, মানে এখন এই ব্লক বসানোর পরে এত সুন্দর রাস্তা হয়েছে। মানে সত্যি মানে আজকে এই গ্রামে আসার পরে এখানের পরিবেশ মানে দেখার পরে আমার এত ভালো লাগছে আর কি। মানে বহুদিন পরে আইছি তো, আর এখানের এই মানে ডিপিওক্সের কাজ করলাম আমরা। ডিপিওক্সের কাজ করে প্রতিটা বাড়িতে গেলাম, ডাটা কালেক্ট করলাম। তো মানে এত আনন্দ লাগছে আর কি এই গ্রামের মানে পরিবেশ দেখার পরে। এখানে মানুষ প্রত্যেকটা মানুষের ঠাকুরের প্রতি দৃষ্ট প্রাণতা দেখার পরে মানে সত্যি মানে আনন্দ লাগছে। এরকম মানে পূজ্যবাদ অবিন দাদার এই ডিপিওক্স কার্যক্রম নিয়ে আমরা যখন থেকেই মানে শুরু হয়েছে তখন থেকেই মানে বিভিন্ন গ্রামে প্রত্যন্ত গ্রামে আমরা গেছি বা এখনও যাইতেছি, আগামী দিনেও যাইব। সত্যি মানে আজকে এইখানের অঞ্চলের বিভিন্ন এই ভিউগুলো আপনাদেরকে শেয়ার করার সঙ্গে থাকবো। জয়গুরু। তো দর্শক দেখুন আজকে আমরা এমন একটা মানে গ্রামে আইছি, এত সুন্দর এই গ্রামটা। মানে পূজ্যবাদ অবিন দাদার এই ডিপিওক্স কার্যক্রম শুরু হয়েছে পড়তে গিয়ে মানে আমি যত ঘুরছি মানে আমার মনে হয় না এর আগে ঠাকুরের কাজ আমার স্কুল জীবন থেকে করিয়াই আর, কিন্তু এই যে ডিপিওক্স কাজে মানে মানে কাজ শুরু করার পর থেকে যে আমি যেভাবে ঘুরতেছি আর কি, প্রত্যেক সময় মানে এক একটা নতুন গ্রামে গেছি, পরিচিত হয়েছি। আজকে এমন একটা গ্রামে আইছি, এত সুন্দর গ্রাম। অনেক আগে আইছিলাম কিন্তু এত মানে সুন্দর লাগছিল না। দেখেন মানে একটা এই দেখেন পাহাড়ের উপর দিয়ে উঠতেছি, আমি আপনাকে ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি। এই দেখেন মানে এই রাস্তা দিয়া এই রাস্তা দিয়া মানে উঠতেছি আর কি। দেখেন কত উঁচা টিলার মধ্যে উঠতেছি। মানে প্রত্যেকটা বাড়িতে ঠাকুর আছেন, সবাই ঠাকুরের দীক্ষিত। আমরা এখানে অনেকেই আইছি কর্মীমুজ থেকে ডাটা কালেক্ট করার জন্য। ওই দেখেন দেখেন অনেক নিচে ওই দেখেন রাস্তা দেখা যাইতেছে। এখানে তো সুন্দর গ্রামটা। আমি এখানে বাড়িতে যাইমু, ডাটা নিমু, তারপর পরবর্তী আরও বিভিন্ন বাড়িতে যাওয়া আছে। তো দর্শক এই বাড়িতে ডাটা কালেক্ট করার কাজ শেষ হয়ে গেছে। আমি এখন নিচে নামিয়ে এলাম। দেখুন এই উঁচা এই টিলা থেকে নামিয়ে আইতেছি। এরকম বিভিন্ন বাড়িতে ঠাকুর আছেন, অনেক বাড়ি আছে। তিলভূম এখানে প্রত্যেক বাড়িতেই ঠাকুরের দীক্ষিত আছে। আমি এখন নেক্সট বাড়িতে যাইমু, সঙ্গে থাকবো। দাদা উঠি যাই। জয় গুরু। দেখো মানে গ্রামটা কত সুন্দর, ঠিক আছে। মানে আজকে যদি পুজো হতো অভিন দাদা এই ডিপিওক্স কাজটা দিতা না তে মানে আমরা যেটা মানে আইলাম হ্যাঁ তবু দাদি মানে কাজ করা বলে থাকলাম মানে দাদা করাতে। তো হাওয়ায় মানে প্রত্যেকটা সময় দেখছি আমি নতুন এক একটা জায়গার সাথে পরিচয় হবো, নতুন এক একটা পরিচয় হবো, ঠিক কিনা? হ্যাঁ মানে
ডিপিওয়ার্কটা দিচ্ছেন তো এর লাগিয়া যাতে মানে প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সেই মানে সম্পর্কটা গড়িয়ে উঠে। হ্যাঁ, একটা কথা বলছিলাম, তুমি জানো কিনা জানি না, আচার্যদেবও করছিল আর কি, অভিনেতাই করছিল বুঝলো। তো মানে যারা ডিপিওয়ার্কস করেন না, কথাটা বুঝি, যারা ডিপিওয়ার্কস করেন না আর মানে আমি তো ঠাকুরের কাজ করি, তারা কাছে ঠাকুর কিন্তু মানে বহু দূরে, বুঝতে জানি, মানে অনেক জন্ম লাগবে তারা ঠাকুরের কাছে আইতে, বুঝছেন? এটা কিন্তু মানে বহুত বড় কথা কিন্তু, মানে এই সময়ে আমি একটা বুঝবা যে ডিপিওয়ার্কস একটা বুঝছেন, যার লাগে আমরা যে করলাম এটা কিন্তু আমরা পূর্বজনের শক্তি দিয়ে যার লাগে আমরা করলাম। তাইলে কিন্তু তুমি এখানে আইতে আজকে কত দূর থাকি আমার হ্যাঁ, আমরা করবো এখানে এলে আইতাম, ঠিক আছে না? এটা কই আইসি কেন রসিক না তাই তারা তারা আপডেট করা তো, আপডেট করা হ্যাঁ অ্যাড্রেস চেঞ্জ হয়েছে না অ্যাড্রেস চেঞ্জ হয়েছে না, এখানে রয়ে গেছে তাই অরিজিনাল অ্যাড্রেস কোন জায়গা? এখানে হইব না জামাইয়ের বাড়ি রইব তো বিয়ার আগে দীক্ষা নেব না না, দীক্ষার সময় টাটা কোন জায়গাটা ছিল? ওনার এখানের না না দিলে বাজারঘাট বাজারঘাট, তো ওখান থেকে এখানে তো বিয়া হয়ে গেছে তো তখন আপডেট কে করছে? কেটা করুন না এক বছর করলে দেরি হইব নি? না না করেন, চলেন চলে দর্শক দেখা নিয়ে আমরা যাইলাম আমার নেক্সট বাড়ি। কত সুন্দর গ্রামটা, রাস্তাঘাট এত সুন্দর, মানে মার তো দিবা বাজা গাই মাঝে কত মায়ের খাইও প্রেম আছে, কিন্তু কিটাটা গাইছে দেন মায়ের খাইও প্রেম আছে, এটা আর কই আছে আমরা তো আর ডিপ্লক্স মারিছে আর বাইরে তখন তাই কিছু বলতে তুমি কিছু কইতে রানি না কিরম লাগে ডিপিআর করিয়া? ভালো লাগে হ্যাঁ? ভালো হ্যাঁ খুব ভালো লাগে মানে এরকম মানে যে যখন থেকে ডিপি চলে আমরা যে ঘুরে ঘুরি মানে আনন্দ হয় খুব তাহলে আনন্দ হয়। হয় হ্যাঁ, বিশেষ করে আমার তো মানে ফিল্ডটা মানে খুব ভালো লাগে। হ্যাঁ, বাইরে বাইরে মানুষ কত মানে মানে কত কিছু বুঝে না। হ্যাঁ, মানে মানে পজিটিভ কিন্তু সবু দুটো কথা কথা কিন্তু মানে ইয়ে হয়ে যায়, ঠিক না? এটাই গেলে পরে মানুষের নতুন মানুষের লোকের পরিচয় হয়। পরিচয়, এটাই এটাই। ওখানে কোন বাড়ি? এই বাড়ি কিনি আমার সঙ্গে আমার দাদা আছেন, দীপঙ্কর আছে, প্রত্যেকে আসছি আমরা। দর্শক আজকে এই গ্রামটাতে, এই তিলভূম গ্রামে ডিপিওয়ার্সের কাজ আমরা করলাম। এখানে বিভিন্ন বাড়িতে আমরা ডিপিওয়ার্সের কাজে গেছি, ডাটা কালেকশন করছি। আমি সৌমিত্র দা, দীপঙ্কর, তারপর আমার অভিজিৎ চন্দ্র দা, তারা সবাই আসছে আমার সঙ্গে। তো এখানে বিভিন্ন বাড়িতে, এই বাড়িগুলোতে বিভিন্ন বাড়িগুলোতে আমরা গেছি, ডাটা কালেকশন করছি। তারপর মানে নেক্সট প্রোগ্রাম থাকবে। এত সুন্দর গ্রাম, মানে বহুদিন আগে এই গ্রামটাতে আইছিলাম, কিন্তু আজকে মানে অনেক দিন পর, প্রায় বছর আইতেছি 2 মিনিট। ও এখানে আসার পরে অনেক ভালো লাগলো এই পরিবেশটা দেখে, এত শান্ত পরিবেশ দেখেন, নীরব পরিবেশ, কোনো মানে আওয়াজ নেই, শুধু পাখির ডাক আর গরু ছাগলরা ঘাস টাস খাইতে আছে। দেখেন এই দেখেন এত সুন্দর পরিবেশ, নীরব পরিবেশ দেখেন দেখেন। আর শুধু এখানে শুধু আসে এই অনেক মূল্যবান গাছপালা আছে, এখানে রাবার বাগান আছে, আগরের গাছ আছে, এই দেখেন এগুলো সব আগরের গাছ, এগুলো প্রত্যেকটা বাড়িতে কিন্তু আগরের গাছ আছে এখানে। মানে এত সুন্দর প্ল্যান্টেশন, এত সুন্দর এই পরিবেশটা দেখেন, এত ভালো লাগে, নীরব দেখেন। এই যে পাখির ডাক শুনে দিতেছি, সত্যি আজকে মানে সবসময় শহরে থাকি তো, কোলাহলের মধ্যে থাকি, মানুষের মনটা ক্লামজি হয়ে যায়, ভালো লাগে না। তো ডিপিআরসের কাজ পুজো অবিন্দা আমাদেরকে দিচ্ছেন, যে কাজে আমরা যে বেরোই সত্যি মানে একটা অনাবিল আনন্দ পাওয়া যায়। যাই হোক, জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।